চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ৪১তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার ৪ ওভার বল করে উইকেট শূন্য থাকলেও সাকিব আল হাসান দিয়েছেন ২৭ রান। রশিদ খান সহ দলের অন্যান্য বোলারদের খরুসে বোলিংয়ের সামনে যা ৬৮ বোলিং ফিগারেই। সানরাইজার্স হায়দ্রাবাদের দেয়া ১৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ফাফ ডুপ্লেসিসকে হারালেও সুরেশ রায়নার সমর্থন পেয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শেন ওয়াটসন। রায়না ৩৮ রান করে ফিরলেও উইকেট সামলেছিলেন শেন ওয়াটসন, তবে ম্যাচের শেষের দিকে আউট হয়ে যান তিনি। সাজঘরে ফেরার আগে ৫৩ বলের মোকাবেলায় ৯টি ৪ এবং ৬টি ছক্কার সাহায্যে করেন ৯৬ রান। শতকের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও টি-২০তে ৮,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন শেন ওয়াটসন। শেন ওয়াটসনের বিদায়ে দলও কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কেদার যাদব। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। আম্বাতি রায়ডু ২৫ বলে ২১ রানের ধীর ইনিংস খেলে বিদায় নেন। দল যখন ভালো অবস্থায় ঠিক তখনই বল করার সময় রশিদ খান একবার স্লেজিং করে বসেন শেন ওয়াটসনকে। সেই স্লেজিংটা বোধহয় ভালোভাবে নিতে পারেননি শেন ওয়াটসন, তাই তো সবসময় রশিদ খানকেই বেছে নিলেন নিজের রানের চাকা সচল রাখার জন্য। রশিদ খানের শেষ ওভারের শেষ ২ বলে ছক্কা এবং ৪ হাঁকিয়ে যেন সেটাই বুঝিয়ে দিলেন তিনি। রশিদ খানকে ব্যাট দেখিয়ে কি যেন একটা বলতে দেখা গেল শেন ওয়াটসনকে। শেন ওয়াটসন হয়তোবা এটাই বলতে চেয়েছেন যে আমরা অস্ট্রেলিয়ানরাই হচ্ছি স্লেজিংয়ের জনক, তোমার স্লেজিংয়ের জবাব আমি ব্যাট হাতেই দিলাম। জানিয়ে রাখা ভালো, আজকের এই ম্যাচে শেন ওয়াটসনকে সবচেয়ে বেশি চড়াও হতে দেখা গেছে রশিদ খানের বোলিংয়ের সময়ই। রশিদ খান আজকের ম্যাচে সবচেয়ে খরুসে বোলিং করেছেন। ৪ ওভার বোলিং করে ৪৪ রান দিয়েছেন তিনি।